জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, চার আমল আমি তো কারো কাছে প্রকাশ করি নাই, আপনি কেমনে জানলেন? আমার ভাইরা, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাফর রে, তোমার চারটা আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, মহান আল্লাহ তোমার চার আমলের কথা আমি রাসূলকে আল্লাহ তাআলা জানা দিছেন। কিন্তু উনার নাম কোরআনের আয়াতের ভিতরে নাই। সাহাবীদের নাম কয়জনের নাম আছে বলেন তো দেখি? মাশাআল্লাহ, এটা একটা তথ্য। সাহাবায়ে কেরাম একজনের ব্যতীত অন্য কারো নাম নাই। কোরআনে কারীমের মাঝে 25 জন নবীর নাম ছাড়া কোনো নবীর নাম নাই। কিন্তু লোকমান তিনি কে, কেমন ব্যক্তি, কি পরিমাণ তার দাম, যার কথা কোরআনের আয়াতের ভিতরে জায়গা পাইছে। আল্লাহু আকবার বলেন না। তিনি এমন কি ব্যক্তি, কি তার মর্যাদা, যার সাধারণ কথা আল্লাহর কোরআনের ভিতরে স্থান পেয়েছে। তাফসীরের কিতাবের মাঝে ওনার নাম লেখা হয় লোকমান ইবনে তারান। তিনি নূহ আলাইহিস সালামের জামানা পেয়েছেন, দাউদ নবীর জামানা পেয়েছেন। তিনি অনেক বড় একজন জ্ঞানী ছিলেন, গুণী মানুষ ছিলেন, সত্যবাদ মানুষ ছিলেন। কিন্তু আমার ভাইরা, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে মানুষকে যত কারণে সম্মানিত করা হয়, ওনার ভেতরে বাহ্যিকভাবে ওনার রং ঢং কোনোটাই ভালো ছিল না। অর্থাৎ তাফসীরের কিতাবের মাঝে ওনার গঠন ব্যাপারে আলোচনা করা হয়। তিনি ছিলেন একজন কৃষ্ণবর্ণের মানুষ, পাগুলো ছিল ফাটা ফাটা, একেবারে কালো মানুষ ছিলেন। হাফসা ওনার মতো কালো হয় না, কালো মানুষ ছিলেন। এক দিক দিয়ে তিনি ছিলেন কালো, অন্য দিক দিয়ে তিনি ছিলেন গোলাম, আরেক দিক দিয়ে তিনি ছিলেন বেটে তথা খাটো মানুষ, আরেক দিক দিয়ে তিনি ছিলেন কাঠমিস্ত্রি এবং জমিনের মধ্যে তিনি বকরি চড়াইতেন। আপনারা বুঝে থাকলে বলুন, কালো গোলাম, কাঠমিস্ত্রি, বকরি চড়ানো, এগুলো কি নিচের পদ নাকি উঁচা মানের পদ? কথা বুঝেন না? কালো কৃষ্ণবর্ণের, আবার দাস গোলাম, আবার বকরি চড়াইতো জমিনে, এই টাইটেলগুলো খুব উঁচা মানের না নিচু মানের? তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও দেখতে উনি খুব সুন্দর ছিলেন না, একবারেই কৃষ্ণবর্ণের ছিলেন। আবার ছিলেন কালো, বেটে, গোলাম। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যদি উনি কালো ছিলেন, কিন্তু উনি ওনার সন্তানকে এমন কিছু উপদেশ দিছেন, যে উপদেশগুলো আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়েছে, যা আল্লাহর কোরআনের আয়াত বানায়া আল্লাহ পাক শেষ নবীর উপরে নাজিল করছে। এর মাধ্যমেই তো বোঝা যায় লোকটার দাম কত বেশি। কি বলে? আল্লাহ পাক তো কাহারো কাছ থেকে কর্জা করে ধার দেনা করে কোনো কথা নেওয়ার প্রয়োজন নাই। তিনি তো তার কাছেই তো কথার ভান্ডার, আহকামুল হাকিমিন। কিন্তু লোকমান হাকিমের কথা আল্লাহ পাকের ভালো লাগছে বিদায় আল্লাহর কোরআনের আয়াতের ভিতরে এগুলো জায়গা পাইছে। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, সূরা লুকমান 21 নম্বর পড়ায় 12 নম্বর আয়াত থেকে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ওনার সন্তানকে নসিহত করছেন, প্রায় 10টা থেকে 12টা নসিহত। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এত বেশি পছন্দ হয়েছে, যেগুলোকে আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত যখন যত মানুষ করবে, খতম করবে, সূরা লুকমান কিন্তু তারা পড়তেই হবে। সূরার নাম সূরাতুল লুকমান, সূরার নাম যেমন সূরা লুকমান, এবং আয়াতের ভেতরেও কয়েকবার ওনার নাম আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সন্তানকে উনি যেই নসিহত করছেন, কয়েকটা নসিহত, তন্মধ্যে একটা হইল, কথা বুঝতেছেন তো আমাদের? 1 নম্বর নসিহত, সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করবা না।
2 নম্বর মা বাবার খেদমত করবা, মা বাবার সঙ্গে সদ আচরণ করবা। এরপরে উনার সন্তানকে বলেছে, সন্তান মা বাবার খেদমত করবা ঠিক আছে, কিন্তু মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, মা বাবা যদি তোমাদেরকে মুশরিক বানায়, মা বাবা যদি তোমাদেরকে শিরিক করার জন্য আহ্বান করে, আদেশ দেয়, এই কথা মানার কোনো দরকার নাই। এরপরে উনার সন্তানকে বলছে, সন্তান রে, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ হয়, ইহা যদি কোনো পাথরের ভিতরে থাকে, আসমানে থাকে, জমিনে থাকে, যত জায়গায় তুমি লুকাও না কেন, কিয়ামতের ময়দানে সরিষার দানা পরিমাণ কোনো অপরাধ করলে আল্লাহ সেটা তোমার সামনে হাজির করে দিবেন। কত দামি কথা। চেয়ারে বসেন না, একজন মুরব্বী একটা খালি করে বসলে সুন্দর। হযরত আইনা আসেন, বসেন ইনশাআল্লাহ, অসুবিধা নাই। হে ভাই খেয়াল করেন, وَإِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خبير। আল্লাহর এই বান্দা উনি ওনার সন্তানকে প্রথম নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করার জন্য নিষেধ করছে। এরপরে মায়ের সাথে সদাচরণ। তবে মা বাবা সদাচরণ করবা ঠিক আছে, তারা যদি তোমাদেরকে কাফের বানাইলা, মানতে গিয়া যদি বলে কাফের হয়ে যাও, আল্লাহর সাথে শিরিক করো, মাজারে যাও, গিয়া সেজদা দাও, মাখলুকের কাছে কিছু চাও, এটা কি মানা যাবে? বলেন মানা যাবে? আমার দল, আমার পৃথিবী উল্টে গেল, আল্লাহর সাথে শরীক করবা না, বলেন ইনশাআল্লাহ। লোকমান হাকিম ওনার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সন্তান আল্লাহ তাআলার সাথে কাউরে তুমি শরীক করবা না, কারণ শিরিক সাধারণ কোনো গুনাহ না, শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াহবাতান্না আমালুহু ওয়া লা ইয়াকুনান্না মিনাস সাগিরিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হইল জঘন্য অপরাধ। শিরিকের মতো আসমানের নিচে জমিনের উপরে এত বড় গুনাহ আর নাই। আমাদের তেলাওয়াতকে তো একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মত আমার, কবিরা যত গুনাহ আছে, বড় বড় গুনাহ, ছোট গুনাহ নয়, বড় বড় যত গুনাহ আছে, সমস্ত গুনার মধ্যে বড় গুনাহ সাধারণ গুনাহ নয়, একেবারে সব গুনাহের মূল গুনাহ উম্মুল আমরাদ, উম্মুল আবওয়াব। আল্লাহর নবী বলেন, সমস্ত গুনাহের মা যে গুনাহ উম্মুল মাসিয়া। আমার নবীজি বলেন, উম্মত আমার, গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে জঘন্য গুনাহ, সবচাইতে বাজে গুনাহ হইল আল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস ওয়াল ইয়ামিনুল গমাস। বুখারীর এই হাদিসে আল্লাহর নবী বলেন, সবচাইতে জঘন্য গুনাহ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। 2 নম্বর মা বাবার সঙ্গে অবাধ্য অসদাচরণ করা। 3 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়া কাতলুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে মানুষকে খুন খারাপি করা। 4 নম্বর মিথ্যা কসম খাওয়া। এর চেয়ে বড় জঘন্য গুনাহ নাই। তাহলে কবিরা গুনার মাঝে বড় গুনাহ হইল
আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা। লোকমান হাকিম এই কথাটাই তার সন্তানকে 1 নম্বরে বলেন, ও সন্তান, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কাউকে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবা না। ও সন্তান, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক। সন্তান 2 নম্বর নসিহত করছেন, মা বাবা পিতা মাতার সঙ্গে সদাচরণ করবা, মা বাবার সঙ্গে অসদাচরণ করবা না। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন না, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাইরা আমার সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর আল্লাহর গোলামি করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। মা বাবা উভয়জনের মাঝে কেউ যদি বড়া হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সাবধান সাবধান, এমন আচরণ মা বাবার সঙ্গে করবা না। আচরণের কারণে তুমিও কোনোদিন ওহ বলবা না, উফ বলবা না। মা বাবার কষ্ট দিও না। মা বাবা হারাইলে তুমি বুঝবা তুমি কি হারাইলা। আমার নবীজি বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি বলেন, উম্মত আমার, মা বাবা যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, মা বাবারে যদি সন্তুষ্ট করো, আরশের মালিক আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। নবীজি তোমার প্রতি রাজি হয়ে যাবে। মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, পিতা মাতা অসন্তুষ্ট হইলে আল্লাহ বেজার, রাসূল বেজার। আমার নবীজি মা বাবার এত দাম বাড়াইছে। আমার নবীজি মায়ের কথা 3 বার বলেছেন, উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা। সাহাবী বলেন, নবী কার খেদমত করব? নবীজি একাধারে 3 বার মায়ের কথা বলেছেন, 4বার বাবার কথা নবীজি বলেছেন। শুধু তাই নয়, আমার নবীজি বলেন 3টি জিনিসের দিকে নজর দিলে সওয়াব পাওয়া যায়। বলেন কয়টি জিনিস? আন্নাজুরু ইলাল কাবা, আন্নাজুরু ইলাল মাসহাব, আন্নাজুরু ইলাল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন 1 নম্বর যেই জিনিসের দিকে চাইলেই সওয়াব হয়, কাবার দিকে চাইলে সওয়াব না গুনাহ। চাইলেই আল্লাহ পাক নজরের বরকতে, প্রত্যেকটা চাওয়ার বরকতে 120টা রহমত নবী। আল্লাহ পাকের হেরেম শরীফে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর রাসূল বলেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমল নামায় আল্লাহ পাক। মসজিদে নববীতে 50 লক্ষ রাকাতের নামাজ সওয়াব আল্লাহ পাক দান করবেন। মসজিদে কুবা, কুবা মসজিদে কয়েকদিন আগে তো আমি গিয়ে আসছি। কুবা মসজিদে একটি হাদিস লেখা আছে, এখানে লেখা আছে যদি কুবা মসজিদে, মসজিদে কুবা মদিনা শরীফে আছে, কুবার মসজিদে যদি 2 রাকাত নামাজ কেউ আদায় করে, একটি উমরা করার সওয়াব আল্লাহ পাক। এজন্য সফরের মধ্যে জিয়ারতের একটা রুটিন থাকে, তারতিব থাকে, ধারাবাহিক তারতিবের মধ্যে একটা আমল হইল হজ্জে বাইতুল্লাহর সফরে আল্লাহর এই মসজিদে কুবা। এজন্য বাংলাদেশের অনেক মসজিদের নাম মসজিদে কুবা। এখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক একটি পূর্ণাঙ্গ মাকবুল উমরার সওয়াব আমল নামায় দান করেন। 2 রাকাত নামাজ আমরাও গিয়া পড়ছি, কয়েকবার পড়ার সুযোগ হয়েছে, একাধিকবার গেছি। তো মুহতারাম হাজিরিন, কাবা শরীফের দিকে চাইলেই আল্লাহ পাক নজরের বরকতে সওয়াব দান করে। 1 নম্বর। 2 নম্বর হইল আল্লাহ পাকের কোরআন। এই যে কোরআনে কারীম, কোরআনের দিকে চাইলেই নজরের বরকতে আল্লাহ পাক চোখের জ্যোতি বাড়ায়। কোরআন শরীফ দেখে দেখে পড়লে চোখের বরকত হয়, চোখের মধ্যে আল্লাহ পাক বরকত দেয়। বরকত এটা ওয়াজ করে বোঝানোর বিষয় না, যারা এই আমলগুলোর সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক বলেন কোরআনের আয়াত তো অভাব নাই, কোন দিকে যাব? ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক
সূরা আলে ইমরানের মধ্যে বলছেন ৪ নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াত, যে কাবা শরীফে অথবা আমার ঘরে যারা ঢুকছে আমি তাদেরকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। এই জন্য মক্কা মদিনায় অনিরাপত্তা নাই, খুন খারাপি আমরা দেশের মতো রাহাজারি হিংসা নিন্দা নাই। ওখানে আছে শুধু মানুষের মেহমানদারি। কথা বুঝেন কিনা আল্লাহ? রসুলের গুণ ছিল এটা, মানুষকে মেহমানদারি করা। এই জন্য আরবে বিশেষ করে মদিনার মানুষ অনেক মেহমানদারি করে। মানুষ থেকে তো আমরা খাইতে জানি, শুধু মাইন্ড করবেন না, আমরা বাংলাদেশি তো আমরা কাটতে বেশি, খাইতে আর ফেট ভরে ভরে, দেওয়ার বেলায় নাই। মেহমান বাড়িতে আইলে আমরা অসন্তুষ্ট। রসুল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহ এবং রাসূল আখিরাতের প্রতি যারা ঈমান আনে তারা যেন মেহমানের কদর। কত বড় কথা, ঈমানের সাথে মেহমানদারি সম্পর্ক। তাহলে তিনটি জিনিসের দিকে চাইলে আমলনামার মাঝে সওয়াব আল্লাহ তাআলা দেয়। ১ নম্বর, বাইতুল্লাহ শরীফের দিকে চাইলে আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব লিখে দেয়। ২ নম্বর, কুরআনে মাজিদের দিকে চাইলে আল্লাহ তাআলা আমলনামার মধ্যে সওয়াব দান করেন। ৩ নম্বর, মায়ের চেহারার দিকে চাইলে আমলনামার মাঝে আল্লাহ তাআলা সওয়াব দান করেন। মা যদিও বিশ্রী হয়, মা যদিও চামড়াগুলো ঢিলা হয়ে যায়, মা যদিও বার্ধক্যে উপনীত হয়ে যায়, মায়ের চেহারাটা হতে পারে জীর্ণ শীর্ণ, দুর্বল, অসুস্থ, আমার নবী বলেন, উম্মত আমার, মা এমন দামি সম্পদের নাম, মায়ের চেহারার দিকে যদি একবার ইখলাসের সাথে তাকাইতে পারো, মাকবুল একটি হজের সওয়াব প্রত্যেকটা নজরের বরকতে আল্লাহ তাআলা দান করিবেন। লোকমান হাকিম তার সন্তানকে বলে, সন্তান রে, আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। ২ নম্বর, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা। এরপরে বলেছেন, মা বাবা যদি অজানা সত্ত্বেও কোনো শিরিক কাজ করার জন্য আদেশ করে, এই কাজ করবা না। এরপরে যেই নসিহত করছেন, আশ্চর্যজনক নসিহত, সন্তান রে, কোনো কিছু যদি ওয়াইন কানা ওয়াইন তাকু মিসকালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুল খাবীর। বুঝবেন খেয়াল করে, আল্লাহর এই বান্দা তার সন্তানকে বলে, ছেলে রে, কোনো কিছু দিদি সরিষার দানা পরিমাণ হয়, এটা আল্লাহ দেখেননি? কথা বলে, সরিষার দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ কোনো কিছু যদি হয়, এটা যদি পাথরের মধ্যেও যদি লুকায়িত করো, আসমানেও থাকে, জমিনেও থাকে, হাসরের ময়দানে তোমার সামনে আল্লাহ তাআলা এটা হাজির করবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আ'মালাহুম মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো পরিমাণ কোনো নেক আমল হাসরের ময়দানে আল্লাহ গোপন রাখবেন না, সেটাও তোমাদের সামনে আল্লাহ তাআলা হাজির করবেন। কোনো পরিমাণ কোনো বদ আমল সেদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা গোপন করবেন না, সেটাও তোমাদের সামনে আল্লাহ তাআলা হাজির করবেন। হাকিম লোকমান বলে, ছেলেরে, কোনো কিছু যদি আকাশে থেকে, জমিনে থেকে, পাথরের ভেতরে থাকে, সেটাও আল্লাহ তাআলা হাজির করবে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর বুঝি নাই কিভাবে সুবহানাল্লাহ, এটা বোঝার জন্য একটু খেয়াল লাগবে।
অসুবিধা হইতেছে ভাই? একদিনের জন্যই তো, আবার খুব ধৈর্য হারা বানাবো না। একটু সামনে কি আসা যায়? আমার মনে হচ্ছে একটু সামনে আসলে একটু সুন্দর দেখা যায়। আপনাদের কি মনে হচ্ছে তাই? একটু সামনে আসেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। এই একটি আয়াতের দুটি নসিহত। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। লোকমান হাকিম বলেন, আমার ভাইরা, কোন পিতা যদি তার সন্তানকে এই নসিহত করে, পৃথিবীর মাঝে ওই সন্তান, ওই পিতাও দামি হয়ে যাবে। নসিহতগুলো দামি না কম দামি বলেন? ছেলেকে যদি এই নসিহত করেন, মেয়েকে যদি এই নসিহত করেন, সমাজটাই পাল্টায়া যাবে। এই জন্য লোকমান হাকিম তার ছেলের যে নসিহত করছেন, লোকমান বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমান হাকিম তার ছেলেকে বলেন, ও সন্তান, জমিনের মধ্যে কাউকে গাল ফুলায় কথা বইল না, অহংকার করে কারো নাম ব্যঙ্গায়া তুমি ডাকবা না, গাল ফুলাইবা না, ধম্ব বড়ে তুমি চলবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের মধ্যে যখন তুমি চলবা, তুমি দম্ভ বড়ে অহংকার ভরে চলবা না। কারণ জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, তুমিও আল্লাহর, তোমার জবানও আল্লাহর। যেই পা দ্বারা হাঁটো এটাও আল্লাহর, যেই হাত দ্বারা মানুষকে আঘাত করো এটাও আল্লাহর, যেই চোখ দ্বারা দেখো সেটাও আল্লাহর, যেই কান দ্বারা শ্রবণ করো সেটাও আল্লাহর। তোমার বলতে কিছু নাই, তোমার বলতে কিছু নাই। যেই গড়ে বসো সেটাও আল্লাহর, যেই সুফাতে বসো সেটাও আল্লাহর। সব জায়গায় আল্লাহ, সব জায়গায় আল্লাহ তাআলা আছেন। এই জন্য আল্লাহর জমিনে বাহাদুরি করে চলবে না। মানুষের সামনে কথা বললে গাল ফোলায়ও না। জমিনে চলবা, টাকা বেশি হইলেও গরিবের সাথে যে আচরণ, ধনীর সাথে কি আচরণ করবে। কারণ সূরা ফুরকানে যদি যাই আপনাদেরকে নিয়ে, সেখানে রব্বুল আলামিন রহমানের গোলামদের কিছু গুণ বর্ণনা করছেন। আল্লাহর গোলামদের কি 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 কাজ হবে। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. এখানে রব্বুল আলামিন তার বান্দাদের, আমরা কার বান্দা বলেন? কার বান্দা? আল্লাহর নাম কিন্তু জোরে বলে একটা সুন্নত আমল। বলেন আমরা কার বান্দা? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা রহমান, তিনি যে আমাদের রব, তিনি যে আমাদের রহমান।
রহমানের গোলাম যারা তাদের চলাফেরা কেমনে কেমন হবে, কিরূপ করবে, জমিনে চলবে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনবাসী যারা, আল্লাহর গোলাম যারা, রহমানের বান্দা যারা, তাদের চলাফেরা হবে নম্রতা ভদ্রতার সাথে। রহমানের বান্দা কোনোদিন দাম্ভিকতা দেখাতে পারে না, কারণ যারা গোলাম তারা নিচে থাকে, দাস যারা। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আমাদের পরিচয় আমরা গোলাম। আমাদের কর্মচারীদেরকে আমরা ছোট ভাবি না, অথচ আমরাও তো আল্লাহর একজন দাস, আল্লাহর গোলাম না আমরা? আল্লাহর গোলাম যারা, ধনী গরিব, আল্লাহ কারো ভেদাভেদ করে নাই, সবাই আল্লাহর গোলাম। গোলামরা কিন্তু নরম হয়ে চলার কারণ, অথচ আমরা অহংকার করি। ধনী হইলে তো মানুষকে মানুষই মনে করি না, ঠিক না? ঠিক বলে। নতুন করে কেউ যদি ধনী হইতে পারে, তার গরমে সমাজে চলা যায় না, এমন দাম্ভিকতা তার ভিতর। ভাইরা আমার, লুকমান হাকিম বলে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তিনি বলেন সন্তান, দম্ভ বড়ে জমিনে তুমি চলবা না, অহংকার করবা না, কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী দম্ভ বড়ে যারা চলে তাদেরকে আল্লাহ পছন্দ করে। হিংসা অহংকার যাদের ভিতরে, অহংকার আল্লাহর চাদর, এটাকে নিয়ে তোমরা টানাটানি করবে না, আল্লাহ এটাকে পছন্দ করে। সন্তানকে তিনি এই নসিহত করছেন। এরপরে যেই নসিহত পরের আয়াতে প্রায় 12টা নসিহত তিনি করছেন। কোনটা হাদিসে আছে, কিছু কিছু কোরআনে আছে। ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা, হাদিস। হে সন্তান, আলেম ওলামাদের মজলিসে বসো, গানে যায় না। আলেম ওলামারা নবীজির ওয়ারিস, তাদের কাছে বসলেই তুমি দ্বীনের কথা শুনতে পাইবে। নবীজির কথা সত্য না মিথ্যা? আলাইকা বিমুজালাসাতিল উলামা, আলেমদের সাথে বসবা, আলেমদের কাছে যাইবা। কথা শুনবে বেশি, কথা বলবে কম, কারণ কথা বেশি ফেট ফেট করলে ভুল হয় বেশি, গীবত হয় বেশি। কথাগুলো ঠিক বলছে কিনা বলেন? সন্তানকে বলছে কথা শুনবা বেশি, অনেক কথা শুন না জবাব দিবা। বেশি বেশি চুপ থাকার চেষ্টা করবা, কথা বেশি বাইরো না। এগুলো হাদিসের কথা। কোরআনের আরেকটা আয়াত বলে আলোচনা শেষ করি। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান হাকিম তার সন্তানকে আরেকটা নসিহত করছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, তুমি আমার আদরের ছেলে, হে বৎস, সব সময় কিন্তু নামাজ কায়েম করবা, নামাজ বাদ দিবা না। জীবনে যতদিন পর্যন্ত বাঁচবা ততদিন পর্যন্ত নামাজ আদায় করবা, কারণ ইমানের পরে সর্বোচ্চ আমলের নাম ওজনদার আমল নামাজ। নামাজ হইল এমন ইবাদত, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আমাদের নবীজি বলেন, উম্মত আমার, নামাজ হইল জান্নাতে যাওয়ার চাবি। চাবি ব্যতীত যেমন কোনো দরজা ওপেন হয় না, খোলা হয় না, ঠিক তেমনি ভাবে তুমি যদি জান্নাতে যাইতে চাও, নামাজটা হলো জান্নাতে যাওয়ার চাবি আল্লাহ বানায়া দিয়েছেন। নামাজ যদি পড়ো, নামাজ যদি কায়েম করো, এই নামাজ নামক চাবির মাধ্যমে কমপক্ষে 10 দুনিয়ার সমান জান্নাতের মেহমান আল্লাহ বানায়া দিবে। সন্তানরে নামাজ ছাইরো না। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সব সময় সৎ কাজগুলোর আদেশ দিবা,
যেখানে মানুষ অসৎ কাজ করে অসৎ কাজ থেকে তুমি নিষেধ করবা, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ দিবে। এরপরে তিনি বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যত ধরনের মুসিবত আসবে, জানের উপরে মুসিবত, মালের উপরে মুসিবত, শারীরিকভাবে মুসিবত, যত মুসিবত যত বিপদ আসবে, বিপদে কিন্তু ঘাবড়ানো যাবে না। বিপদ আসলে সব সময় আল্লাহ পাকের জন্য ধৈর্য ধারণ করবা। ধৈর্য যদি ধারণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে আল্লাহ তাআলা আছেন। বলেন সবর করলে সাথে থাকবেন কে? অবশ্যই সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ শুধু আছে না, সবরকারীদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সঙ্গে আল্লাহ তাআলা আছে। সবরকারীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবর যারা আদায় করবে, ধৈর্যশীল যারা হবে, তাদের জন্য অপরিমিত উজরত বদলা আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সবরের প্রতিদান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, নবীজি বলেন সবর তথা ধৈর্যের প্রতিদান সরাসরি আল্লাহ পাকের জান্নাত। ধৈর্যশীল যারা হবে তাদের ঠিকানা সুজা জান্নাত, ধৈর্যশীলদের ঠিকানা সুজা আল্লাহ তাআলার জান্নাত। অগণিত হিসাব ছাড়া ফজিলত বদলা জাযা আজরাত আল্লাহ তাআলা দান করবেন। লোকমান হাকিমের নসিহতগুলো সন্তান কার সঙ্গে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, মা বাবার সঙ্গে সদাচরণ করবা। তারা যদি আল্লাহর সঙ্গে শরীক করার জন্য বলে, তাদের এই কথা মানার প্রয়োজন নাই। সন্তানরেই কোনো কিছু যদি পাথরের ভিতরে লুকায়িত থাকে, আকাশে জমিনে থাকে, সেটাও কিন্তু আল্লাহ তাআলা উপস্থিত করবে। সন্তানরে কারোর সাথে ধম্ব বড়ে চলবা না, কাউকে গালি দিবা না, গাল ফুলাবা না, জমিনে নম্রতার সঙ্গে চলবা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ দিবা এবং ধৈর্যশীল হইবা। সুবহানাল্লাহ বলেন। এই হলো কোরআনে কারীমের সারাংশ নারায়ণ। এরপর একটা কথা যারা বলেছে লোকমান হাকিমের ব্যাপারে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, খেয়াল করে বুঝেন। লোকমান হাকিম এত দামি মানুষ, যার জবানের কথা কোরআনের আয়াত আল্লাহ বানাইছেন, অথচ নবীদের নামে সবার নাম নাই। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিম একদিন বনি ইসরাইলের একটা বড় সমাবেশের মধ্যে তিনি বক্তৃতা দিচ্ছেন, ওয়াজ করতেছেন। অনেক মানুষ জ্ঞানী গুণী রাজা বাদশারা ওনার ওয়াজ শুনতেছে। এত মানুষের সমাগম, হঠাৎ করে একটা দাস কৃষক একটা বকরির রাখাল ওনার সামনে আইসা হাজির হয়ে গেলেন। আশ্চর্য ঘটনা হলো এই বকরির রাখাল লোকমান হাকিমকে বলেন, হে ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। সুবহানাল্লাহ, লাখ লাখ মানুষের সামনে কথা বলতেছে, ওয়াজ করতেছে, সবাই ওনার ওয়াজ শুনতেছে। একজন সাধারণ কৃষক, সাধারণ বকরির রাখাল এসে বলতেছে, হুজুর আপনার একটা প্রশ্ন করতাম স্যার। তাহলে মারাত্মক না বিষয়টা? লোকমান হাকিমকে বলেন, হুজুর আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতাম চাই, অনুমতি দিবেননি? লোকমান হাকিম বলে, বলেন আপনি কি বলতে চান? রাখাল ডাক দেয়া বলে, হুজুর আপনি কি সেই লোকমান নাকি? খেয়াল করে বোঝেন। হে হুজুর, আপনি কি সেই হুজুর নাকি যিনি আমার সাথে জমিনের মধ্যে বকরি চড়াইতো? দেখতে আপনার মতোই দেখা যায়, কালো কৃষ্ণ বর্ণের। বহুদিন যাবত আপনারে দেখি না, কিন্তু মনে হচ্ছে আপনি ওই লোক যিনি আমার সঙ্গে বকরি চড়াইতেন। কথা বুঝছেন না? মনে ঘুমাই গেছেন গা? কত দামি কথা।
রাখাল বলতেছে মাইকটার কথা কি কম, আমার এক সপ্তাহ জ্বর উঠাইলে বাস, প্রতিদিন ওয়াজ 2টা 3টা করি, এমন কষ্ট হয় না, আজকে দম বাইরে দিতেছে। আহা বুঝাইতে পারতাম না ভাই, মাইন্ড করেন না, দম বাইরে দিতেছে আমার। আমরা প্রতিদিন কথা বলি, বুঝি না, 3 ঘন্টা ওয়াজ করলে কিছু হয় না, আমার এই দম বাড়ি প্রেশার পড়তেছে, বুঝি না কি সাউন্ড দিচ্ছে। আল্লাহ পাক। হাকিম লোকমান, কথা বুঝতেছেন না ইনশাআল্লাহ? এই কথাটা বলি, আলোচনা শেষ। লোকমান হাকিমকে বলে, ভাই আপনি কি ওই লোকটা নাকি যিনি আমার সঙ্গে বকরি রাখালি করতেন? দেখতে আপনার মতোই দেখা যায়। লোকমান হাকিম বলে, হা হা, আমি তোমার সাথে ওই জমিনে বকরি রাখালি করতাম। লোকটা ডাক দেয়া বলে, হুজুর, ও লোকমান হাকিম, আপনার এত মর্যাদা কেন বেড়েছে? লোকমান হাকিম কিন্তু অতীতকে ভুলে নাই, কারণ ভালো মানুষ যারা তারা গরিব হইলে ধনী হইল অতীত কোনোদিন ভুলে না, আর যারা নতুন ধনী হয় তারা অতীত ভুললা যা অহংকারী হয়। ঠিক না বেঠিক বলেন না? অতীত বলুন নাই, অতীত যে খাইতে পাইছেন না, মানুষের বাড়ি ভিক্ষা করছেন, মনি দিছেন, মনে রাখেন, তাহলে শুকরিয়া আদায় করার জন্য সহজ হবে। আল্লাহ জানে বুঝেন কিনা। অতীত ভুললে মানুষ জানোয়ার হয়ে যায়, অতীতকে স্মরণ করলে মানুষ আল্লাহর আবেদ বুজুর্গ হয়ে যায়। হাকিম লোকমান বলে, অতীত বলি নাই আমি, আমারও একটা সময় ছিল তোমার মতো আমি রাখালি করতাম। খলিফাতুল মুসলিমিন উমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে একটা মাঠের দিকে চায়া চায়া অনেক কান্দেন। লোকজন জিজ্ঞাসা করে, ও খলিফাতুল মুসলিমিন উমর, এই মাঠটার দিকে চায় আপনি কেন কান্দেন, কি কারণ হইল? হযরত উমর বলে, তোমরা জানো না এমন একটা সময় ছিল যেই সময়ে আমি এই জমিনে বকরির রাখালি করতাম। আমি এত বোকা ছিলাম, বকরি মাঝে মধ্যে আমার মাথার মধ্যে পায়খানা করে দিছে। আমার আব্বা মাঝে মধ্যে বলতো, লম্বা হইছ কিন্তু বোকা হইছ। আমার আব্বা আমারে বলতো, অত বড় বেড়া বুঝোস না, তোর মাথার উপরে যে বকরি লেদাইব এটা কি তুই টের পাস না? কিছু সরল মানুষ থাকেনি, বলেন না, অনেক সরল থাকে। হযরত ওমর এমন সরল ছিলেন। হযরত ওমর এই মাঠটার দিকে চায়া চায়া কান্দে। এই মাঠে একদিন আমি মনি দিতাম, বকরি রাখালি করতাম। আল্লাহ আমারে খলিফাতুল মুসলিমিন বানাইছে, আমার হাতের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালিত। সুবহানাল্লাহ বলেন না? এমন দামি আল্লাহ বানাইছে কোরআনের কারণে। বলেন কিসের কারণে? কোরআন রসুলের মহব্বতের কারণে। রসুলের দুশ্মন ছিল, রসুলের প্রেম যখন দিলে ঢুকাইছে আল্লাহ পাক তারে চমকাই দিছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, লোকমান হাকিম বলে, আমারও একটা সময় ছিল যেই সময় আমি বকরির রাখালি করতাম। তুমিও যদি আমার মতো সম্মানিত হতে চাও, আমি এত সম্মানিত কেন হইছি জানোনি? 9টা এমন গুণ আমার মাঝে ছিল, এই গুণগুলোর কারণে আল্লাহ তাআলা আমারও দামি বানায়া দিছে। আমার মাঝে যে গুণগুলো, তুমিও যদি গুণগুলো অর্জন করো, আমার ভাইরা, নাসিরাবাদের এলাকার ভাই ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি তুমিও যদি এই গুণগুলো অর্জন করি, আমার আপনার মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। এর মধ্যে একটি গুণের নাম নজরের হেফাজত, চোখের হেফাজত। নজরের হেফাজত, ঈমানের হেফাজত। যার চোখের হেফাজত নাই, তার গিয়া দেখবেন নামাজ রোজা ইবাদতেরও ঠিক নাই। যে বেগানা সুন্দর নারী দিকে চায়া থাকে, গিয়া দেখবেন তার নামাজ পড়লেও নামাজে মনোযোগ বসে না। কথা বলেন আপনারা? লোকমান হাকিম বলে, আমি এত মর্যাদা সম্মান লোকমানের কম না বেশি? আহা, কথা বলাইতে পারতেছি না একটু, সম্মান কম না বেশি? আমার আপনার নামে কোরআনের আয়াত হবে তো? কথা বলে, কোন সাহাবীর নাম তো কোরআনে নাই, ওনার নাম কেন আসে? একজনের নাম আছে। সাহাবীদের, নবীদের নাম শুধু 25 জন নবীর নাম আছে, 8-10 জন নবীর নামে সূরা আছে। নবীগণের মধ্যে লাখ লাখ নবী থাকার পরেও সবার নাম নাই। সাহাবী 16 লক্ষ হওয়ার পরে একজনের নাম ছাড়া কারো নাম নাই, ওনার নাম কেন আছে? উনি বলেন,
আমার মতো যদি তুমিও সম্মানিত হতে চাও, অথচ তিনি নবী ছিলেন না, সাধারণ একজন হাকিম ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, কথাগুলো মুক্তার দানার চেয়েও দামি ছিল। লোকমান হাকিম বলে, তুমিও যদি আমার মতো মর্যাদা সম্পন্ন হইবার চাও, তুমি তোমার নজরের হেফাজত করবা। 2 নম্বর, তুমি তোমার জবানের হেফাজত করবা। 3 নম্বর, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করবা। 4 নম্বর, সব সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা জবান দ্বারা কখনো বলবা না। 5 নম্বর, মেহমানের দাম দিবা, মেহমান আইলে বেজার হয় না, মেহমানদারি যতবার মানুষকে খাওয়াইবা। কারণ আল্লাহ নবী বলেন, আতইমুত তাআম, জান্নাতে যাওয়ার জন্য মানুষকে খাওয়ানো লাগবে, এটা বড় ইবাদত, নামাজের মতো। সুবহানাল্লাহ বলেন না। এই যে আমার ভাই, জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, উভয় দলের কিন্তু কথা হইল, ঠিক না? জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, এই তোরা জাহান্নামে কেন গেছ? সূরা মধ্যে, কোরআন শরীফের মধ্যে আয়াত আছে ডাইরেক্ট, কোনো তাফসীর নাই, কোনো ঘটনা না। জাহান্নামীরা বলবে, জান্নাতি ভাই 4টি কারণে জাহান্নামে আসছে। বলেন তো দেখি কটি কারণে? লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক এই আয়াতগুলো কোরআনের মাঝে আছে। জাহান্নামীরা বলবে 4 কারণে, জান্নাতীদেরকে বলবে 4টা কাজ আমাদের মধ্যে ছিল না, তাই জাহান্নামে আসছে। 1 নম্বর বলবে, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? 2 নম্বরটাই হলো, মানুষকে খাওয়াইতাম না, আমরা কৃপণতা করছি, মেহমান আইলে আমরা বিদায় করে দিছি, বসা হইছি, আই হাই হাই হাই, ওহন আইবার টাইম নাই, ও টাইমে মেহমান আইছে কেন? অথচ নবীদের, সব নবীদের একটা পূর্ণাঙ্গ সুন্নত মেহমানদারি করা। আপনারা আবার কয়েন না, হুজুর আপনি মনে খাইবার লেগে আমাদের এই ওয়াজ করতে না। আমি এমন মাহফিলে খাই না, ভাত খাই না, রাস্তায় খাই খুব, মানে মহব্বত করে, কেউ হালাল খাবার হইলে একটু যাচাই বাছাই করে খাই, নাইলে বাইরে খাই। তো নবীদের একটা, সব নবীদের একটা সুন্নত কি করা ভাই? বলেন না, মেহমানদারি করা ঈমানের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে, আখিরাতের সাথে, নামাজের সাথে সম্পৃক্ত। তাহলে জাহান্নামে যাবে যারা, জাহান্নামীরা নিজে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, মিসকিন গরিবদেরকে আমরা খাওয়াইছি না। এখানে শুধু মিসকিন না, অনেকে আছে বালা মানুষকে খাওয়া না, যেদিকে খাওয়াইলে লাভ হইব, নেতারে খাওয়া, গরিব না খায় মরে, গড়ের পাশে না খায় মরতেছে, বহুদিন ধরে রমজান ইফতারি নাই, সেহরি খাবে আর গুস্তা নাই, কিন্তু নেতারে, শ্বশুরের, শাশুড়ির দাওয়াত দেখা, মা বাবা উপাসে মরে। ওমা কথা বুঝে না। 80% যুবক শ্বশুর শাশুড়িকে যে সম্মান করে, মা বাবার এইভাবে সম্মান করে। কথা বলেন না কেন? সব পুরুষ ব্যাংকের নমিনি বউয়ের নামে দেয়, কিন্তু একটাও বউ জামাইরে নমিনি দেয় না, ব্যাংকের নমিনি বাইরে দে, মা রে দে, বোন রে। কথা কি উপরে পড়তেছে? অত উচিত কথা কইতাম না, সময় শেষ। লোকমান হাকিম বলে, আমি একজন রাখাল ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার এত সম্মান দিছে, লক্ষ লক্ষ মানুষ আমার ওয়াজ নসিহত শোনার জন্য পাগল হয়ে যায়। তুমিও যদি আমার মতো সম্মানী হতে চাও, তোমার চোখটারে তুমি হেফাজত করবা, তুমি জবানকে হেফাজত করবা, তুমি তোমার শরমগা লজ্জাস্থানের হেফাজত করবা। আল্লাহর নবী বলেন, কেউ যদি তার জবান এবং লজ্জাস্থান 2টি জিনিসের হেফাজত করতে পারে, ওই উম্মতকে জান্নাতে নেওয়া আমি রাসূলের উপর আবশ্যক হয়ে যায়। আবার হাদিসটা আরবিতে বলি, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আমার নাসিরাবাদ শামগ্রামের ভাই খেয়াল করে বুঝেন, আমার নবী বলেন, উম্মত আমার হাশরের ময়দানে আমি রাসূলের সাহায্য ছাড়া জান্নাতেও যেতে পারবে না। কথা বল, কারণ জান্নাতের প্রহরীরা আমার নবীজির জন্য অপেক্ষা করবে, বলবে আপনি কে? বলবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসবে, আরে এতদিন পর্যন্ত তো আপনার জন্য অপেক্ষা করতেছি, কারণ আপনি পরে আসছেন, কিন্তু জান্নাতে আপনি আগে যাবেন। উম্মতে মুহাম্মদী সব নবীর উম্মতের পরে আইছে না আগে আইছে, কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আগে জান্নাতে যাব। তাহলে রাসূল বলেন, জান্নাতে যাইবা যে আমার সুপারিশ ছাড়া যাইতে পারবে।
কথা বলেন। তবে তোমরা তোমাদের দুইটা অঙ্গের দায়িত্ব নাও। কয়টা অঙ্গ? দুইটা অঙ্গের জিম্মাদারি তুমি তোমার হাতে নাও। যদি তুমি দুইটা অঙ্গের ব্যাপারে আস্থা রাখতে পারো, আমি রসুল একবারে আল্লাহর কসম করে বলি, তোমারে দইরা দইরা খুঁজা খুঁজা জান্নাতে নাও আমার দায়িত্ব। সহজে বুঝছেন তো? মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই চুয়ালের মাঝখানে দুইটা ঠোঁট, এর মাঝখানে যেই মুখ আছে, জবানের হেফাজতকারী যদি তুমি হয়ে যাও, এরপরে দুইটা রানের চিপাই যে লজ্জাস্থান আছে, শরমগা আছে, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব যদি তুমি নিতে পারো, আমি রসুলও জানায়া দিলাম তোমার জান্নাতে কেমনে তুমি যাইবা তোমার চিন্তার কারণ নাই, আমি রাসূল এটা বুঝমু। সুবহানাল্লাহ বলেন। হাকিম লুকমান বলেন, 1 নম্বর তোমার চোখের হেফাজত করবা, 2 নম্বর তোমার জবানের হেফাজত, 3 নম্বর তুমিও যদি সম্মানিত হতে চাও, আল্লাহ তোমার সম্মান বাড়ায়া দিবে, তুমি তোমার শরমগাহের হেফাজত করো। এরপরে তুমি সব সময় যখন ওই কথা বলবা, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, হাদিসে নবীজি বলেন সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, নবীজি বলেন সত্য মানুষকে নেক আমলের দিকে নিয়ে যায়। সত্য কথা যারা বলে তাদের পথটা হলো সত্য পথ, নেকের পথ, আর মিথ্যা যারা বলে তারা জাহান্নামের পথে চলে। লোকমান হাকিমের পরে বলে, মেহমানদারি করে মেহমান এলে গুছায় না। মেহমানদারি যদি টাকা খাবার নাও থাকে, উত্তম একটা ব্যবহার দিয়া মেহমানদারি করা। কারণ আমার নবীজি বলেন, মুস্কি হাসি দিলেও আল্লাহ আমল নামার মধ্যে সদকার সওয়াব আখিরি নবীর উম্মতকে দান করেন। এই জন্য আমার ভাই লুকমান হাকিম বলে, নজরের হেফাজত, জবানের হেফাজত, শরমগাহের হেফাজত। কথা যখন বলবা সত্য কথা বলবা, মেহমানদারি করবা। আমানত যদি কেউ দেয়, আমানতের খেয়ানত করবা না। এরপরে 7 নম্বর 8 নম্বর লোকমান হাকিম বলে, কেউ যদি কোনো জায়গায় যদি ওয়াদা করো, ওয়াদা কিন্তু ভঙ্গ করবা না। আল কারিমু ইযা ওয়াদা ওয়াফা, যারা ভদ্র মানুষ তারা তাদের কথা পূর্ণ করে, কথার খেলাফ করে না। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আসুন লোকমানের সেই কথাটা আমরা অনুসরণ করি। নজরের হেফাজত করব, করলেও চোখ কান ফিরায় রাখব, জবানের হেফাজত করব। জবানটাকে যদি হেফাজত করি, রসুল বলেন তোমাকে জান্নাতে নেওয়া আমি রসুলের জন্য ওয়াজিব। কত সুন্দর কথা হাকিম লোকমান বলছেন, তুমি তোমার চোখের হেফাজত, কারণ চোখের হেফাজত এটা হলো ইমানের হেফাজত। বলেন আমার সাথে, চোখের হেফাজত। চোখের হেফাজত কোরআন শরীফ তেলাওয়াতের মজা লাভ করে। চোখের হেফাজত যার আছে, নামাজে দাঁড়াইলে তার মধ্যে মজা ফিল করবে। নামাজে দাঁড়াইলে আল্লাহর কুদরত সে দেখবে, নামাজ পড়তেই মনে চাইবে। কেউ যদি নজরের হেফাজত করে, তার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে যায়। একবার যদি বেগানা নারীর দিকে চোখটা একবার লেগে যায়, তার কোনো ইবাদতের মধ্যে মজা আসে না। অস্থিরতা, কারণ বেহায়া নারী কত দেখবেন, দেখতে দেখতে তো আপনি হয়রান হয়ে যাবেন। কিন্তু কোনো একটা নারী, অবৈধ নারী কোনোদিন সুখ দিতে পারে। বলেন অবৈধ নারী, কথা বলেন না কেন, কোনোদিন পূর্ণাঙ্গ সুখ দিতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লোকমান হাকিমের তাফসীর কোরআনে কারীমের মধ্যে বলতে গেলে সারা রাত যাবে, কিন্তু কোরআনে কারীমের এই তাফসীর শেষ হবে না। যতটুকু বলেছি প্রথম দিক দিয়ে একটি সূরার আমলের কথা বলেছি, মনে আছে তো আপনাদের? সূরার নাম জানে কি? সূরাতুল মুলক। মাশাআল্লাহ, পড়লে কি লাভ হবে? রাসূল বলেন, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লা, এই সূরা তোমাদের জন্য ততক্ষণ সুপারিশ করবে যতক্ষণ তোমাদেরকে মাফ না করা হবে। মাফ করাই এই সূরা তোমাদেরকে ছাড়বে। আল্লাহু আকবার। এরপরে হাকিম লোকমানের প্রায় 12টা নসিহত সন্তানের ব্যাপারে। আল্লাহর সাথে শরীক করো না, মা বাবার সাথে ভালো আচরণ করো, বেয়াদবি করবা না। কারণ মা বাবা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করাইছে, মা বাবা যদি খারাপ আদেশ দেয় এইগুলো মানবা না। তবে মা বাবা কাফের হইল সদ আচরণ করতে হবে। যেমনই ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ছিলেন, কি নাম ছিলেন? আজর। উনি ছিলেন বেঈমান, মূর্তি পূজক, কিন্তু কোনো কারণে
কোনো একটা আঘাতে, জবানে, হাতে, কলমে, ব্যবহারে, খাবারে, দাবারে, মেহমানদারিতে কোনো দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে বেয়াদবি করছেন? বেয়াদবিও করে নাই, বাবার সাথে মূর্তি পূজাও করে নাই। কত সুন্দর! বাবার কোনোদিন কষ্ট দিছে না, দাওয়াত দিছে সুন্দর করে, ভদ্রতার সাথে। তাহলে মা বাবার সাথে বেঈমান হইলেও তারা সদ আচরণ, যে প্রাপ্য তারা পায় সেটা আদায় করে। ইসলাম কত সুন্দর, ঠিক না ভাই? কত সুন্দর ইসলাম বলছে মা বাবা কাফের হইল বেয়াদবি করবা না, তবে হ্যাঁ তারা যদি তোমাদেরকে শিরিক করার কথা বলে এগুলো মানার দরকার, এগুলো ভদ্রতার সাথে এড়িয়ে যাও। তিনি তার সন্তানকে বলছে তুমি সব সময় নম্রতার সাথে চলো, কোনো কথা বলার সময় গাল ফোলাইও না, মানুষকে অবজ্ঞা করে কোনোদিন কথা বলবা না, কারণ তুমিও আল্লাহর গোলাম, সেও আল্লাহর গোলাম। সাময়িক সময়ের জন্য হয়তো তুমি একটু ধনী, টাকা আছে, সৌন্দর্য আছে, বংশ আছে, কিন্তু অহংকার করবা না। অহংকার কার চাদর? নামাজ পড়বা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা, আর সব কাজে তুমি ধৈর্য ধরবে। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করা, নামাজ পড়ার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। এই অল্প সময়ের ভিতরে অনেকগুলো বিষয়ের উপরে আলোচনা হয়েছে। যতটুকু আলোচনা করছি, যত আয়াত তিলাওয়াত হয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন এই আয়াতের বরকত আমাদেরকে দান করেন।